ওম শান্তি। আজকের মুরলির তারিখ 2রা ফেব্রুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, উচ্চ পদ প্রাপ্ত করার জন্য বাবা তোমাদের যা পড়াচ্ছেন, যেভাবে পড়াচ্ছেন ঠিক সেভাবেই তাকে ধারণ করো। সর্বদা শ্রীমতে চলতে থাকো। প্রশ্ন: কখনো যেন আক্ষেপ না হয়, তার জন্য কোন বিষয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে? উত্তর: প্রতিটি আত্মা যে পার্ট প্লে করছে তা ড্রামায় পূর্ব নির্ধারিত। এটাই অনাদি আর অবিনাশী ড্রামা। এই বিষয়ে যদি চিন্তা ভাবনা করো তবে কখনো আক্ষেপ হতে পারে না। আক্ষেপ তাদেরই হয় যারা ড্রামার আদি মধ্য অন্তকে উপলব্ধি করতে পারে না। বাচ্চারা, তোমাদের এই ড্রামাকে সাক্ষী হয়ে দেখতে হবে। এতে কান্নাকাটি বা হতাশ হওয়ার কোনো প্রশ্ন নেই। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: বিচার সাগর মন্থন করে নিজেকে জ্ঞান রত্নে পরিপূর্ণ করে তুলতে হবে। ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। কোনো ব্যাপারে আক্ষেপ না করে সব সময় উৎফুল্ল থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট: নিজের অবস্থা দীর্ঘ সময় ধরে এক রস স্থিতিতে স্থিত করতে হবে, যাতে শেষে গিয়ে এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ স্মরণে না আসে। অভ্যাস করতে হবে আমরা ভাই ভাই, এখন ফিরে যেতে হবে। বরদান: অলসতার তরঙ্গকে বিদায় দিয়ে সদা উৎসাহ উদ্দীপনাতে থাকা বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা ভব। ব্যাখ্যা: কোনো কোনো বাচ্চা অন্যদেরকে দেখে নিজে অলস হয়ে যায়। মনে করে এটা তো হতেই থাকে, চলতেই থাকে। যদি কেউ ঠক্কর খায় তো তাকে দেখে অলস হয়ে নিজেও ঠক্কর খাওয়া, এটাই কি বিচার বুদ্ধি সম্পন্ন আত্মার লক্ষণ? বাপদাদার করুণা হয় যে এই রকম অলস আত্মাদের অনুতাপ করার মুহূর্তগুলি কতটা কঠিন হবে। এজন্য বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে অলসতার তরঙ্গকে, অন্যদেরকে দেখার তরঙ্গকে মন থেকে বিদায় দাও। অন্যদেরকে দেখো না, বাবাকে দেখো। স্লোগান: ওয়ারিশ কোয়ালিটি তৈরি করো, তখন প্রত্যক্ষতার বাদ্য বাজবে। ওম শান্তি।